তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। তো সকাল থেকে আমি কী শুরু করছি সবই শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখতে থাকুন। তো ঘুমেতে উঠে নিয়ে প্রথম কাম শুরু করে দিয়েছি। ঘরটা ভালো করে ঝাড়ঝাড়টা দিয়ে ঘরের সামনে জল টল ছিটিয়ে দিয়ে আমি তো দুয়ারে চলে এসেছি, দুয়ারটা ঝাড় দিবার জন্য। ওতে আজকে মেলা সকাল সকাল উঠে গেছি। এদিকে শুভঙ্করকে স্কুলে পাঠানোর জন্য সকাল সকাল রেডি করিয়ে দেবো, যে সকালে স্কুলে গাড়িটা চলে আসে 6:30টার ভিতরে। তো সেদিন আমি 6টার আগে উঠে পড়েছিলাম। তো শুভঙ্করকে ডাকছি, শুভঙ্কর তো উঠছে না, ও শুধু বলছে একটু পরে। তো আমি ওর জন্য দুপুরবেলার টিফিনটা আমি বানিয়ে নিয়েছি। ম্যাগিটা চাপিয়ে দেবো এখন দুয়ারটা ভালো করে ঝাড়ঝাড়টা দিয়ে। আর যা আইটে বাসনগুলো আছে ওগুলো সব বের করে নেব। তো দেখো বন্ধুরা, আমি কলপারে চলে যাচ্ছি বাসন কটা রাখার জন্য। তো একটু পরে মেজে নিব বাসন কটা। তো শুভঙ্করকে এর ভিতরে মধ্যে গাড়িটা চলে এসেছিলো, শুভঙ্করকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো স্কুলে পাঠানোর পরে সুজা চলে এসলাম কলপারে বাসন কটা মাজার জন্য। তো বাসন কটা মেজে নিব, এখন অল্প কটাই আছে। তো সেদিনই জলদি মেজে নিই, নাহলে আবার চন্দ্রা উঠে গেলে চন্দ্রাবি খিজি করতে লাগবে। তো চন্দ্রা তো তোমার দাদাভাই দেখছি চন্দ্রা উঠে গেছে। তো চন্দ্রাবি আসে, তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন কটা মাজা হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো শুভঙ্কর স্কুলতে নাচতে আসতে মেলাটা দেরি হয়ে যাবে, সেই জন্য সকাল সকাল কটা ওকে একটু দুধটা দিয়ে খাইয়ে দিলাম। তো বন্ধুরা, হরলিক্সটা তো শেষ হয়ে গেছিলো, হরলিক্সটা আজকে তোমার দাদা ভাইকে বলেছি হরলিক্স নিয়ে আসতে। তো দেখো বন্ধুরা, এদিকে চন্দ্রাবি উঠে চলে এসছে আমার কাছে, মা করছে, পিছনে পিছনে ঘুরছে। তো বুঝতে তো পারো ছোটো ছেলেপেলেরা সকালবেলা ঘুমাতে উঠে আগে প্রথম আদর ওর মা দরকার হয়। তো দেখো বন্ধুরা, এদিকে আমাদের গাছে পেঁপে পেকেছিল একটা। তো তোমার দাদা ভাইকে বললাম পেঁপেটা পারতে। তো দেখো একটা পেঁপে পারতে যায়, দুটো পেঁপে নিয়েছি, একটা কাঁচা একটা পাকা। তো পাকাটা আমরা খেয়ে নেবো সবাই, আর কাঁচাটা ওরকমই রেখে দেবো, তরকারি মরকারিতে লাগিয়ে দেবো তরকারি। তো পেঁপে গাছে দেখো কতটা সব পাতাগুলো মরে ওরকমই লেগে আছে, পাতাগুলো পরেও না। তো এদিকে ডান্টাটা রেখে দিলাম এদিকে। তো পেঁপেটার নিচে পড়ে গেছে রাম তুলসী গাছের নিচে। তো বন্ধুরা, রাম তুলসী গাছের পাতাগুলো তো মেলা উপকার পাতাগুলো। আমি আছি এখানে, এখন আমরা পেঁপে পেয়েছি, পেঁপেটা খাবো সব কেটে। তো পেঁপেটা তোমার দাদাভাই ধুয়ে নিয়ে চলে এসছে একবারে। তো এখন আমরা সোজা চলে যাবো ঘরে বানিয়ে খাবার জন্য। এদিকে আমি দিদি বানছিলাম। তো যেটা আমার ব্লগটা নতুন দেখছো বন্ধুরা, তাদের দেখতে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ একটা লাইক করে দিবে। আর যেটা পুরাতন বন্ধুরা আছে, তো যাদের আমার সঙ্গে এত দূর থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকতে সাপোর্ট করবে, তোমাদের আশীর্বাদে আমি মেলাটা এগিয়ে গেছি। তো তোমরা মেলা দিদিভাই আছে সুন্দর সুন্দর কমেন্টগুলো করে, খুব ভালো লাগে দিদিভাইরা। তো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাইরা। তো এইভাবেই কমেন্ট করবে, তোমাদের একটা কমেন্ট আমার ভিডিওটা করার মেলা ইচ্ছাটা জাগিয়ে দেয়। তো দেখো বন্ধুরা, আমি এদিকে পাতাগুলো কেটে নিচ্ছি, যে বাড়তি পাতাগুলো থাকে তো ওগুলো একটু কেটে নিয়ে রেখে দিই, কালে বিড়িটা বাঁধা একটু সুবিধা হয়, মানে অতটা জোরে। আর আমাদের রোজ করে বিড়িটা নেয়, তো সেই জন্য আমাদের একটু মানে ঝামেলা হয়ে যায় বিড়িটা দিতে রোজ রোজ। তা চেষ্টা করি যেটুকু পারি সেটুকুই বিড়িটা দিয়ে দিব। তো এদিকে চন্দ্রা খেলা করছিল, চন্দ্রার পিছনে দেখো এদিকে চন্দ্রা বসে আছে চুপচাপ। শুভঙ্কর এসেছিলো স্কুল থেকে আসার পরে, দুই ভাই বোনের তো জানতেই তো পারো বন্ধুরা, ছোটো ছোটো ছেলেপেলে থাকলে ঝগড়াঝাটি লাগতেই থাকে শুধু। তো চন্দ্রাকে কি বলেছে শুভঙ্কর, আর চন্দ্রার রাগ হয়ে গেছে। তো এদিকে বন্ধুরা, আমি পাতাকপিগুলো বানিয়ে নেব, সবজিগুলো। তো বিড়িটা দিয়ে চলে এসেছি, আসার পরে সব ভাতটা চাপিয়ে দিয়ে এনে এদিকে সোজা সবজিগুলো বানিয়ে নেব। সবজিগুলো বানিয়ে টানিয়ে বাকি কাজগুলো আছে, আজকে প্রচণ্ড কাজ আছে। তো দেখতে পাচ্ছ দুয়ারের কি অবস্থা হয়ে আছে, মানে সবজি টবজির তো মেলাটা বেলা হয়ে গেছে। এদিকে শুভঙ্করের স্কুলে যেতে হবে, স্কুল বলেছি প্রাইভেটে পাঠিয়েবো। তো জলদি জলদি সেজন্যই সব কাজ কামগুলো সেরে নিচ্ছি, রান্নাটা আগে কমপ্লিট করে নেবো। তো তাও খেয়ে দিয়ে চলে যাবে প্রাইভেটে, তারপর আমি বাকি কাজগুলো সেরে নেবো। তো দেখো বন্ধুরা, এদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে সোজা চলে এসেছিলাম ঘরে, বিছনা টিছনা সব গুছিয়ে নেবো ভালো করে। তো বিছনাটা সব এলোমেলো হয়ে আছে, চন্দ্রার নিচে খেলা করছে।
তোর খেলনাগুলো দিয়ে তো পুরো ঘরটা সারাদিন মানে এই খেলনাগুলো যে জিনিস খেলনার একটা গাবলা বানিয়ে দিয়েছি, সবসময় গাবলাতে খেলনাগুলো ভরে রাখার জন্য। তো এত দুষ্ট হয়ে গেছে, কোনো রকম করে খেলাঘরগুলো একটু গুছিয়ে রাখে না, সবসময় শুভঙ্কর আর নালে আমাকে গুছাতে হয়। এলোমেলো করতে পারবে লেকিন গুছাতে পারবে না কোনো সময়তে। তো বন্ধুরা দেখো আমি এদিকে সোজা চলে এসেছি, বিকালে টিউশনে যাওয়ার পর সন্ধ্যা শুয়ে পড়েছে একটু। তো ঘরটা ভালো করে ঝাঁঝাটা দিয়ে নিচ্ছি সন্ধ্যার আগে, বেলাটা ডুবার আগে। বন্ধুরা আমাদের এখানে সব ঘর দুয়ার ঝাঁঝাটা দেওয়া হয়ে যায়। তো কে কে এত জলদি ঘর দুয়ার ঝাঁট দেয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো করে দেখো এদিকে সব এলোমেলো হয়ে আছে, পুরো বারান্দাটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, সব বালি দিয়ে দিয়ে খেলা করেছে সব ছেলেপেলেরা এসে এসে। তো সেজন্যই বারান্দাটা আর বেশি নোংরা হয়ে গেছে। তো এদিকে আমি বন্ধুরা রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো দেখো মিটির শাক বানাবো এদিকে, আর এই যে পাতাকপি আর টমেটো দিয়ে ভালো করে ভাজা করে নেবো। আর এদিকে বেগুনটা ভাজবো, ছিমটা দেবো ডালের ভিতরে। তো এদিকে লঙ্কাগুলো কিনেছিলাম, তো লঙ্কার বুটোগুলো ছাড়িয়ে রাখলে ভালো থাকে, জলদি নষ্ট হয় না। তো শুভঙ্করকে বললাম, তো শুভঙ্কর বলছে মা আমাকে দাও, আমি করে দিই, তোমার একটু হেল্প হয়ে যাবে কাজে কামে। তো বন্ধুরা দেখো এদিকে আমার পাতাকপিটা ভাজা করা হয়ে গেছে সুন্দরভাবে। তো আমি তারপর ডালটা সোমবার দিয়ে দিলাম এখন। তো ডালে ছিম দিয়েছিলাম, ছিম দিলে তোমার দাদাভাই খুব পছন্দ করে, যে ডালে শুধু ডাল রাঁধলে ভালো লাগে না। তো তো কিনে না কোনো সবজি দিয়ে ডালটা করে খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তো এদিকে আমি মেথির শাকটা ভাজো বলে বানিয়ে রেখে দিয়েছি। তো প্রথম আগে আমি আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো আলুটা তেলটা গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিলাম এখন আমি। তো আমাদের আজকে দুপুরের রান্নাটা এই কয়টা জিনিসই করবো বন্ধুরা। তারপর সোজা চলে এসলাম খাওয়ানোর জন্য, একটু দুয়ারে চলে এসেছি, রোদে বসে বসে খাচ্ছে। তো চন্দ্রাকে চান দান করে দিয়েছিলাম, তো চুপচাপ ওই বসে আছে। হ্যাঁ লঙ্কা দেবো না, লঙ্কা দেবো না। দিকে ওদের পিছনে বসো মা, পিছনে বসো একটু। না না লঙ্কা দেবো না। হ্যাঁ ষাট ষাট। না 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 না। তো শুভঙ্করের স্কুলের ব্যাগটা ছিঁড়ে গেছিলো। তো সেদিন তোমার দাদাভাইকে বলেছিলাম যে কাজের থেকে একটু যদি জলদি ছুটি পাও, তো জলদি মানে কাজটা হয়ে গেলে তো একটু বাজারে যায় শুভঙ্করের জন্য একটা ব্যাগটা নিয়ে আসার জন্য। তো দেখো একটু টাইম পেয়েছিলো, তো সেদিন ডাইরেক্টলি কাজের ওখান থেকে বাজার চলে গিয়েছিলো। তো বাজারে যাই কী কী নিয়ে এসে তোমাদের সঙ্গে দেখাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবে শুভঙ্করের ব্যাগটা কীরকম হলো। তো ওর জন্য হরলিক্সটা নিয়ে এসেছিলো, তো হরলিক্সের সাথে বোতলটা পেয়েছে। তো ব্যাগটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চন্দ্রাবি ঘুমাতে উঠে নেয়, বোতলটা দেখে খুব খুশি হয়ে গেছে। তো ওকে দুধটা গুলিয়ে দিয়েছি, তো দুধটা খাচ্ছে। কি খাচ্ছ মা? দুধ খাচ্ছ? দেখি চন্দ্রা, দেখো খাও। বলে খুশি হয়েছ না শুভঙ্কর? দেখি একটু কতটা খুশি হয়েছে, কতগুলা দেখি হাত দিয়ে একটু একটু দেখি। বাংলা ইংরেজি অঙ্ক। তোমার দাদা ভাই শুভঙ্করের জন্য এই ব্যাগটা নিয়ে এসছে। শুভঙ্কর হরলিক্সটা দে তোমার ভাই দিকে। আর হরলিক্স নিয়ে এসেছিল, হরলিক্সের সাথে যে এটা ফ্রি পেয়েছে, এই বোতলটা, এর সাথে দুধ গুলিয়ে কি করে খাওয়াতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা সাবস্ক্রাইব করে দিবে, প্লিজ একটা লাইক করে দিবে। চন্দ্রা তোমার জন্য কিছু আনে না।